24 ঘন্টার ব্যবধানে আবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দিল্লির বাসিন্দা এক দালালকেও। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে প্রায় 20 জনেরও অধিক বাংলাদেশি নাগরিককে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম করিমুল্লাহ, তার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। সেই সাথে আটক করা হয়েছে ভারতীয় এক যুবক খুরশেদ আলমকে, তার বাড়ি দিল্লির এলাকায় বলে জানা গেছে। তারা তেজস রাজধানী এক্সপ্রেসে করে দিল্লি যাওয়ার পরিকল্পনায় ছিল। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার আদালতে তুলে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয় দুজনকে। উল্লেখ্য, এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে প্রায় 20 জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে 7 দিনে মানব পাচারের সাথে যুক্ত 3 জন ভারতীয়কেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের পুলিশি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মানব পাচারের সাথে যুক্ত একটি বড়সড় চক্রকে পুলিশ জালে তোলার চেষ্টা করছে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস। গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস, ওইটা দিয়ে যেতে পারে। তো এই সুবাদে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে, মেন গেট, পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যে আছে, আমরা ওখানে ছড়িয়ে ছিটিয়ে করি। তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই তারা মানে নেমেছে, একদম মেন গেটে। তো এখানে দেখলাম 2 জন তারা আসছে ওইদিকে, খুব তাড়াহুড়া করে, ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে তারা এডমিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক, যে ওই সঙ্গে যে আরেকজন আছে, সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং তারা আরও অনেক আগে এখানে এসেছিল, বাংলাদেশ গিয়েছিল। তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি। এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই। তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। তো এর মধ্যে যিনি বাংলাদেশের, উনি নাম হলেন করিমুল্লাহ, ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম, আর একজন হলো খুরশেদ আলম, যার বাড়ি নর্থ দিল্লিতে আছে। তো আমরা আজকে 2 জনকে আমরা মহামান্য আদালতে প্রেরণ করব। আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে? যে রকম দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি, আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে, যাদের লিঙ্ক হচ্ছে, আমরা তাদেরকেও মানে ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে। এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হয়েছে, এটা আপনারাও জানেন, যিনি রহিমপুরের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিঙ্ক আছে, আমরা তা খতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা হবে।